হ্যালো ফ্রেন্ডস, ঢাকা থেকে রওনা দিয়ে সারা রাত বাসে কাটিয়ে ভোরবেলা পৌঁছে গেলাম সীতাকুণ্ডে। সকালে গা এলিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে শুরু হলো আমাদের একদিনের পাহাড়, সমুদ্র ও লেক ভ্রমণ। আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। একটা অটো রিজার্ভ করে চলে এলাম এখানে। ঢুকতেই চোখে পড়লো শান্ত একটা সমুদ্র, আর তার বুকে গেছে লম্বা একটা সেতু। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত বাংলাদেশে একটি নান্দনিক ও মনোমুগ্ধকর সমুদ্র সৈকত। যা চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। এটি এখনো তুলনামূলক কম পরিচিত, তাই এখানে অনেকটাই নিরিবিলি পরিবেশ বজায় থাকে। হ্যালো ফ্রেন্ডস, সকালে বাস থেকে নেমে নাস্তা সেরে আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে এই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, যেটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত একটি খুব শান্ত প্রাকৃতিক পরিবেশ। এখানকার সমুদ্র সৈকতের সৌন্দর্য আসলে অনেক মনোরম আর অনেক শান্তিময়, অনেক শান্তশিষ্ট। এখানে আসলে কক্সবাজারের মতো ওরকম গ্যাদারিং আপনারা পাবেন না। সব মিলায়ে অনেক সুন্দর একটা জায়গা আর কি, এক কথায়। সমুদ্রের ঢেউ, রোদে তাকানো যাচ্ছে না, প্রচন্ড রোদ। এই সৈকতের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এর স্বচ্ছ পানি আর নির্জন শান্ত পরিবেশ। এখানে না এলে বোঝা যায় না প্রকৃতি কতটা আপন করে নিতে পারে। জোয়ারের সময়টা ছিল, তাই কিছু দূর পর্যন্ত হেঁটে গিয়েছিলাম। হালকা বাতাসে মনটা একেবারে ভরে গেল। কিছুক্ষণ কাটিয়ে আমরা ছবি আর ভিডিও করে আবারও রওনা দিলাম পরবর্তী গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে সহস্রধারা ঝর্ণা। এরপর সিএনজি নিয়ে রওনা দিলাম সহস্রধারা ঝর্ণার দিকে। পথটা বেশ রোমাঞ্চকর। দুই পাশে সবুজে মোড়ানো পাহাড়, মাঝখানে ছোট একটি দোকান, আর পাহাড়ি মানুষের সরল জীবন। এখানে সিএনজি থেকে নেমে প্রথমে টিকিট কাটতে হয় ঝর্ণা পর্যন্ত যাওয়ার জন্য। জনপ্রতি ভাড়া বোট সহ ৮০ টাকা। উঠছি পাহাড়ে, অনেক গরম। গরমের মধ্যে পাহাড়ে ওঠাটা আসলে অনেক টাফ। এরপর আমরা একটি ট্রলারে করে আমরা নদীর অপর পাশে যাই। চারদিকের পরিবেশ ছিল খুব মনোরম, সুন্দর পাহাড়ি এলাকা। এবং নৌকা থেকে নেমে কিছুটা হাঁটতেই চোখে পড়ে সেই কাঙ্ক্ষিত ঝর্ণা, সহস্রধারা ঝর্ণা। সহস্রধারা ঝর্ণা। ঝর্ণার পানি ঠান্ডা আর একেবারে পরিষ্কার। অনেকে এখানে গোসল করে, আবার কেউ শুধু বসে প্রকৃতিকে উপভোগ করে। চারপাশে পাহাড় আর মাঝখানে ঝর্ণার জলে ছলছল শব্দ। এমন একটা পরিবেশ
দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন সময়টা একটু ধীরে চলে যাচ্ছে। অনেক মনোরম পরিবেশ এক কথায়। আমরাও কিছুটা সময় এখানে কাটিয়ে ছবি তুলে পাহাড়ি বাতাস গায়ে মেখে আবারও নিচে নামলাম। এরপর আমাদের তৃতীয় গন্তব্যস্থল হচ্ছে মহামায়া লেক। আমরা চলে গেলাম আমাদের দিনের শেষ গন্তব্য মহামায়া লেকে। এটা সীতাকুণ্ডের অন্যতম বড় এবং আকর্ষণীয় স্থান। চারদিকে শুধু সবুজ, সবুজের মাঝে একটি সুন্দর জায়গা। বাংলাদেশের অন্যতম সুন্দর ও মনোরম একটি কৃত্রিম লেক হচ্ছে এটি, যা চট্টগ্রাম বিভাগের মিরসরাই উপজেলাতে অবস্থিত। এটি হচ্ছে তৃতীয় গন্তব্যস্থল মহামায়া লেক, যেটি মিরসরাই চট্টগ্রামে অবস্থিত। এটি আজকে আমাদের তৃতীয় গন্তব্যস্থল। চট্টগ্রাম শহর থেকে প্রায় 50 কিলোমিটার উত্তরে এর অবস্থান। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম মানবসৃষ্ট জলধারা এবং বর্তমানে এটি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় ভ্রমণ স্থান হিসেবে পরিচিত। লেকটার চারদিকে কিছুটা ঘোরাঘুরি করে অবশেষে আমরা আশেপাশের পাহাড়ে উঠলাম এবং পাহাড়ে ওঠার রাস্তাটা ছিল অনেকটাই খাড়া। এইদিকে লেকের ভিতরে কেউ আপনার উপরে উঠতে চাইলে উঠতে পারেন। এদিকে অনেক খাড়া, এক কথায় অনেক উঁচু আর কি, অনেক কষ্ট হয় উঠতে। জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে কি পরিমাণ এটি উঁচু, কিন্তু বাস্তবে এটি অনেক বেশি উঁচু। অনেক পরিশ্রম হচ্ছে এর উপরে উঠতে, আসলেই অনেক উঁচু, অনেকটাই খারাপ, মোটামুটি 45 ডিগ্রি মতো উঁচু এটি। পাহাড়ের চূড়া থেকেই দেখা যায় লেকের সৌন্দর্য, অসাধারণ সুন্দরভাবে দেখা যায় লেকটিকে এখান থেকে। লেকটা চারদিকে পাহাড়ে ঘেরা, আর জলটা শান্ত ও সবুজাভ। পৌঁছেই চোখ জুড়িয়ে গেল, বিশাল লেক আর মাঝখানে নৌকা চলছে ধীরে ধীরে। আমার পেছনে পাহাড়ের নিচে ওই লেকটি দেখতে পাচ্ছেন, ওই লেকটি হচ্ছে মহামায়া লেক। অনেক সুন্দর, আপনারা আসতে পারেন, ঘুরতে পারেন, তবে এনার্জি থাকতে হবে, কারণ এটি পাহাড়ের উপরে। মহামায়া লেকের ভেতরে আশেপাশে যেই পাহাড়গুলো আছে ছোট ছোট, এগুলোতে মোটামুটি বেশ ভালো রকমের জঙ্গল বলতে পারেন, অনেক মোটামুটি ভালো গভীর জঙ্গল এখানে, মোটামুটি ভালো নির্জন, এবং আপনারা আশেপাশে দেখলেই বুঝতে পারবেন। অনেক নির্জন একটি জায়গা, এবং আশেপাশে অনেক নির্জন প্লাস অনেক ঘন জঙ্গল আর কি। এখানে খুব সাবধান, এখানে কিন্তু জোক আছে, এখানে জোকের একটা ভয় থেকেই যায়। আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন,
সুন্দর আছে, তবে অনেক এনার্জি নিয়ে আসতে হবে, কারণ অনেক উপরে, বলতে গেলে পাহাড়ের মোটামুটি ভালো রকম উপরে। সুতরাং এখানে এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে তো পরিশ্রম করতেই হবে, এটাই স্বাভাবিক। চারদিকে শুধু ঝিঝি পোকার ডাক, আর মোটামুটি ভালো রকমের নির্জন জঙ্গল। ঘন জঙ্গলের মাঝে এগুলো সবই হচ্ছে মহামায়া লেকের পানি, এগুলো এদিক দিয়ে বয়ে যাচ্ছে আরেকটি স্থান। কায়াকিং এর ব্যবস্থা আছে, আপনারা চাইলে প্যাডেল বোটেও ঘুরতে পারেন। আমরা কিছুক্ষণ নৌকায় ঘোরাঘুরি করলাম, আর বাকি সময়টা বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম। লেকের পানি সাধারণত সবসময় স্বচ্ছ ও শান্ত হয়ে থাকে। বর্ষাকালে আশেপাশে ঝর্ণাগুলো লেকের মধ্যে পানি প্রবাহিত হয়, যেই দৃশ্যটা খুবই চমৎকার। লেকের জলে সূর্য পড়ার আলো প্রতিফলন এতটা সুন্দর লাগছিল যেন ক্যামেরায় ভোলা সম্ভব না। এখানে একটি ছোট ঝর্ণাও আছে লেকের মাঝখানে। মহামায়া প্রকল্পটি মূলত সেচ প্রকল্প হিসেবে তৈরি করা হয়েছিল 2009 সালে। আর এর চারদিকের যে সৌন্দর্য, এটি আসলে আপনাকে অনুভব করতে হলে আসতে হবে এবং ঘুরে দেখতে হবে এই লেকটিকে। এই ছিল আমাদের সীতাকুণ্ড একদিনের ভ্রমণ। আশা করি ভালো লেগেছে। পরের বার দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই, আর ভ্রমণকে ভালোবাসুন। ধন্যবাদ।